হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু দ্য রাইজিং প্রোগ্রামার্স। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 29 নম্বর পর্বে। গত পর্বে আমরা জেনেছিলাম ডিকশনারি কি, তারপর কিভাবে ডিকশনারি ক্রিয়েট করতে হয়, এবং সবশেষে আমরা শিখেছিলাম কিভাবে ডিকশনারি এর এলিমেন্টসগুলোর অ্যাক্সেস নিতে হয়। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি, অনুগ্রহ করে আগের পর্বটি দেখে নেবেন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা হলো পাইথন ডিকশনারি এর লাস্ট পার্ট। আমরা আজকে ডিকশনারি এর বিভিন্ন অপারেশন যেমন এডিং, আপডেটিং, রিমুভিং ইত্যাদি নিয়ে কাজ করব। এরপর ডিকশনারি এর বিভিন্ন মেথড নিয়ে কাজ করব, এবং সবশেষে একটা নেস্টেড ডিকশনারি ক্রিয়েট করে দেখাবো। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। আমরা সরাসরি কোডে চলে আসলাম। শুরুতেই একটা ফাইল তৈরি করব, এটার নাম দিব dict আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 2.py। শুরুতেই আমরা ডিকশনারি অপারেশন নিয়ে কাজ করব। আমরা এখন একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করব, তারপর আলাদাভাবে কি এবং ভ্যালু অ্যাড করব। Let's say data is equal to তারপর কার্লি ব্র্যাকেট। এই ডিকশনারিতে কি এবং ভ্যালু অ্যাড করতে হলে আমাদেরকে ফার্স্টে ডিকশনারি ভেরিয়েবলটা লিখতে হবে, এরপর স্কোয়ার ব্র্যাকেট এর ভিতরে কি, তারপর ইকুয়াল সাইন, তারপর ভ্যালু বসিয়ে দিতে হবে। সো ডেটা, তারপর স্কোয়ার ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে নেম ইজ ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে শাহাদাত। এখানে নেম হলো কি আর শাহাদাত হলো এর ভ্যালু। চলুন আমরা আরো কিছু কি অ্যান্ড ভ্যালু অ্যাড করি। সো ডেটা, তারপর স্কোয়ার ব্র্যাকেট, ডাবল কোটেশনের ভিতরে লেটস সে সিটি ইজ ইকুয়াল টু, ডাবল কোটেশনের ভিতরে ঢাকা। তারপর ডেটা, স্কোয়ার ব্র্যাকেট, ডাবল কোটেশনের ভিতরে লেটস সে কোম্পানি ইজ ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে আরপি। আরপি মিনস রাইজিং প্রোগ্রামার্স। আমরা এখন এইটাকে প্রিন্ট করে নিই। সো প্রিন্ট, তারপর এর ভিতরে আমরা ডেটা ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। আমরা সেভ করে টার্মিনালটা ওপেন করে ফেলি। আমরা লিখব পাইথন, তারপর dict আন্ডারস্কোর পার্ট আন্ডারস্কোর 2.py। সো আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কি অ্যান্ড ভ্যালু অ্যাড হয়ে গিয়েছে। সুতরাং কিভাবে ডিকশনারিতে আইটেম অ্যাড করতে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি কোনো ভ্যালু আপডেট করতে চাই সেটাও পারবো। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এক্সিস্টিং কিটা দিতে হবে, তারপর নিউ ভ্যালু। আমরা যদি নেমকে আপডেট করতে চাই তাহলে লিখব ডেটা, তারপর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন, তারপর নেম কি ইজ ইকুয়াল টু, আমরা এখন যেটা আপডেট করতে চাই ওইটা লিখব। সো ডাবল কোটেশনের ভিতরে লেটস সে হোসেন। সো নেমের ভ্যালু আপডেট হয়ে হোসেন হয়ে যাবে। চলুন সেভ করে আউটপুটটা দেখে নিই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। সো নেমের ভ্যালুটা আপডেট হয়ে গিয়েছে। এখন আসুন আমরা যদি ডিকশনারি থেকে কোনো ভ্যালু মুছে ফেলতে চাই তাহলে ডেল কিওয়ার্ডের মাধ্যমে মুছে ফেলতে পারবো। ধরুন আমরা নেমকে মুছে ফেলতে চাই, তাহলে ডেল কিওয়ার্ডের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। সো ডেল
তারপর ডেটা স্কোয়ার ব্র্যাকেট, তারপর আমরা এখানে নেম কিকে বসিয়ে দিব। আমরা সেভ করে আউটপুটটা দেখে নিই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো আমরা দেখতে পাচ্ছি নেম কিটা ডিলিট হয়ে গিয়েছে। এছাড়াও আমরা ভ্যালু রিমুভ করার জন্য পপ অ্যান্ড ক্লিয়ার মেথডের সাহায্যেও কাজটা করতে পারবো। আর ক্লিয়ার মেথড পুরো ডিকশনারিকে খালি করে দেই। এরপর আসুন ডিকশনারি মেথডে আমরা কয়েকটা মেথড নিয়ে কাজ করব। আমরা আগেরগুলোকে কমেন্ট করে নিব। আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করে ফেলি। লেটস সে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন নেম কোলন, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে শার্ট, কমা, তারপর ডাবল কোটেশনের ভিতরে ব্র্যান্ড, কোলন, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে রাইস, কমা, ডাবল কোটেশনের ভিতরে প্রাইস, কোলন, লেটস সে 780, কমা, তারপর ডাবল কোটেশনের ভিতরে লেটস সে সাইজ, কোলন, আবারও ডাবল কোটেশনের ভিতরে এল। এখন আমরা যদি চাই এই ডিকশনারি থেকে কি এবং ভ্যালুগুলোকে আলাদা করতে, সেটা করতে হলে কি এর জন্য রয়েছে কিস মেথড, তারপর ভ্যালুর জন্য রয়েছে ভ্যালুস মেথড। সো প্রিন্ট, তারপর এর ভিতরে প্রোডাক্ট ডট কিস, তারপর প্রিন্ট প্যারেনথেসিসের ভিতরে প্রোডাক্ট ডট ভ্যালুস। কিস মেথডটা সবগুলা কিকে প্রিন্ট করবে আর ভ্যালুস মেথডটা সবগুলা ভ্যালুকে প্রিন্ট করবে। আমরা সেভ করে আউটপুটটা দেখে নেই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো আমরা কি এবং ভ্যালুগুলোকে আলাদাভাবে দেখতে পাচ্ছি। আবার কিস এবং ভ্যালুগুলোকে একসাথে দেখার জন্য আমরা আইটেমস মেথড ইউজ করব, সেটা আপনারা দেখে নেবেন। এরপর আমরা যদি চাই এই ডিকশনারিটাকে কপি করতে, সেটাও পারবো। এটা করার জন্য আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। লেটস সে প্রোডাক্ট আন্ডারস্কোর কপি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট কপি। কপি মেথডটা পুরা ডিকশনারির একটা কপি বের করবে। আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট, তারপর এর ভিতরে ভেরিয়েবলটাকে বসিয়ে দিব। আমরা আবারও সেভ করে আউটপুটটা দেখে নিই। আমরা পেজ আপ কিতে প্রেস করলাম। এই তো দেখতে পাচ্ছি এটা কপি হয়ে গিয়েছে। এছাড়াও আরও মেথড রয়েছে, যেমন নতুন কি ভ্যালু অ্যাড করার জন্য রয়েছে আপডেট মেথড, তারপর পপ মেথড নির্দিষ্ট কি মুছে ফেলতে সাহায্য করে এবং তার মান রিটার্ন করে। যাই হোক, এগুলা আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন আসুন একটা নেস্টেড ডিকশনারি ক্রিয়েট করে ফেলি, যেটা খুবই ইজি, মানে একটার ভিতর মাল্টিপল ডিকশনারি। আমরা আগেরগুলোকে কমেন্ট করে নিব। তারপর লেটস সে আইটেমস ইজ ইকুয়াল টু, তারপর কার্লি ব্র্যাকেট। আমরা এর ভিতরে আরো দুইটা ডিকশনারি ক্রিয়েট করব। সো ডাবল কোটেশনের ভিতরে প্রোডাক্ট 1 কোলন, তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে, তারপর ডাবল কোটেশন নেম কোলন, তারপর ডাবল কোটেশন শার্ট, কমা, তারপর ডাবল কোটেশন প্রাইস, কোলন, তারপর লেটস সে 1200, কমা,
আমরা এখন আরেকটা ডিকশনারি ক্রিয়েট করব। সো ডাবল কোটেশনের ভিতরে প্রোডাক্ট 2 কোলন, তারপর কার্লি ব্র্যাকেট, এর ভিতরে নেম কোলন, তারপর ডাবল কোটেশনের ভিতরে পাঞ্জাবি, কমা, তারপর ডাবল কোটেশনের ভিতরে প্রাইস, কোলন, তারপর লেটস সে 4000। এই তো নেস্টেড ডিকশনারি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি প্রোডাক্ট 2 ডিকশনারি এর কোনো ভ্যালু এর অ্যাক্সেস নিতে চাই তাহলে লিখব প্রিন্ট, তারপর প্যারেন্থেসিসের ভিতরে আইটেমস, তারপর স্কয়ার ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশনের ভিতরে প্রোডাক্ট 2, তারপর স্কয়ার ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশনের ভিতরে নেম। এটা প্রোডাক্ট 2 এর নেমকে আউটপুট হিসেবে দেখাবে। আমরা সেভ করে আউটপুটটা দেখে নেই। আবারও পেজ আপ কিতে প্রেস করলাম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নেম কি অ্যান্ড ভ্যালুটা চলে এসেছে। সুতরাং আশা করি আমরা আজকের প্রতিটা টপিকই বুঝতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ফর নাও। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।